দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আপনি নাটক করছেন বিক্রম, লিখলেন রুঙ্কিনী। গত 29 এপ্রিল লেকমলের কাছে গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মডেল সোনিকা সিংহ চৌহানের। সেদিন গাড়ি চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সোনিকার মৃত্যুর পর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। আদালতে হাজিরা দিয়ে জামিনে ছাড়া পেয়ে যান বিক্রম। গোটা ঘটনার তদন্ত চলছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেদিনের ঘটনা এবং পরবর্তীতে বিক্রমের ভূমিকা নিয়ে পক্ষে বিপক্ষে উঠেছে নানান প্রশ্ন। এবার মুখ খুললেন সোনিকার ঘনিষ্ঠ বান্ধবী মডেল অভিনেত্রী রুঙ্কিনী মৈত্র। সোনিকার সমাধিস্থলে গিয়ে বিক্রম নাটক করছেন বলেই মনে করেন রুঙ্কিনী। ফেসবুকে পোস্ট করা তার বক্তব্য তুলে ধরা হলো তার ওই বয়ানে। আমি আপনাকে চিনি না, কিন্তু আপনাকে যে খুঁজে পেয়েছি এটাই ভালো লাগছে। আমি প্রার্থনা করছি যে শারীরিক ও মানসিক আঘাত আপনি পেয়েছেন তা থেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন। যদিও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে আপনি অদ্য সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে। যেভাবে আপনি ওর সমাধিস্থলে গিয়ে নাটক করেছেন তা আবার সংবাদপত্রে ছাপা হয়েছে, তাতে বলতেই হচ্ছে এত নিম্নরুচি আমি অনেক দিন পরে দেখলাম। আমার বন্ধুর সমাধিস্থলে গিয়ে আপনি মানবিকতার দেখাচ্ছেন, অথচ ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারছেন না। যে বাবা মা সদ্য তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন তাদের একটা ফোন পর্যন্ত করতে পারেননি। হয়তো ওর বাবা মার সঙ্গে দেখা করতে গেলে বা ফোন করলে সেটা প্রচার আসতো না। আমি নিশ্চিত আপনি সেটা চাইলেও ওর বাবা মা সেটার অনুমতি দিতেন না। সুতরাং আপনার খারাপ হওয়ার ভাবমূর্তি ভালো করার জন্য একটা নিরর্থক প্রচেষ্টা। এতদিন এই ঘটনাটি নিয়ে কিছু লিখিনি, তার কারণ 29 এপ্রিল 2017 এর অভিশপ্ত শনিবার নয়। লিখিনি কারণ যখন শুনলাম ও বেঁচে নেই শুনে আপনি আবার হাসপাতালে ভর্তি হয়েছেন, তখন মনে হয়েছিল ওর না থাকা মানুষ হিসাবে আপনারও দুঃখের কারণ। ও যেদিন চলে গেল ওর বরফের মতো শরীর ছুঁয়ে মনে হচ্ছিল কতটা প্রাণশক্তি ছিল ওর মধ্যে। সবকিছু ফেলে রেখে ও চলে গেল। ও আমার কাছে কি ছিল সেটা বলার জায়গা এটা নয়। আমরা কি কি শেয়ার করতাম সেটাও আমার মধ্যেই থাক। আমি তো ওর নামটাও এখানে লিখলাম না। আসলে যে পোস্টে আপনার নাম রয়েছে সেখানে ওর নাম আমি লিখতে চাই না। আপনাকে এতটা ঘৃণা করি। আপনি যা করেছেন তা মানুষের সহ্য সীমার বাইরে। আপনার ব্যবহারে শুধু দুঃখ পেয়েছি এমন নয়, আমরা যারা ওকে ভালোবাসতাম তারা রেগে গিয়েছি। যাই হোক, আপনার মধ্যে যেতটুকু ক্ষমতা আছে সেই জায়গা থেকে অফিসিয়ালি আমি জানাচ্ছি আপনি মানসিকভাবে অসুস্থ। যেভাবে ওর সমাধিস্থলে গিয়ে আপনি নাটক করেছেন তা কুরুচিকর ও অমানবিক। আপনার ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। দয়া করে দ্রুত সুস্থ হয়ে উঠুন। ও হ্যাঁ, জন্মদিনের শুভেচ্ছা দেরি করে জানাচ্ছি। আপনি পরের জন্মে যাতে একটু মানবিক হতে পারেন তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এ জন্মে সেটা আর সম্ভব নয়। আপনি বাসটা অলরেডি মিস করেছেন। কারণ আমি দুঃখিত, সেদিন বিকেলে যা প্রমিস করেছিলাম সেটা রাখতে পারিনি। আমাকে লিখতেই হলো। পারলে আমাকে ক্ষমা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মিডিয়া ভিত্তিক আরও খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।